আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান সত্তার জন্য যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার দিনের ন্যায় আজকেও এই জিলহজ মাসের প্রথম দশকে একটি পবিত্র জুমা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে জিলহজের প্রথমে পড়েছে আল্লাহর কাছে মূল্যবান এবং জুমার জন্য আরও গুরুত্ব পেয়েছে। এই দিনে জুমার সালাত আদায় করতে পারার জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, এবং দুরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা অবগত রয়েছি যে আজকে আমরা জিলহজের যে প্রথম 10 দিনে রয়েছি, এই 10 দিনের আমল তো আমরা করবই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দান করেন, চেষ্টা করব আমরা এই 10টি দিন পবিত্র রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুম হচ্ছে এই 10 দিন, জিলহজের প্রথম 10 দিন। এই 10 দিনের আমল এর পাশাপাশি আমাদের যেটা এই 10 দিনের আমলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 1 নম্বরে সামর্থ্যবানদের জন্য হজে যাওয়া। যাদের সামর্থ্য রয়েছে তারা হজে যাবে এবং হজব্রত পালন করবে। এরপরে দ্বিতীয় সামর্থ্যবানদের জন্য কাজ হচ্ছে যাদের এরপরেও যাদের সমর্থন রয়েছে, আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, অর্থ সম্পদে বারাকা দিয়েছেন, তারা আল্লাহর রাস্তায় কুরবানি করবে। অতএব আমরা আল্লাহ আমাদের যাদের তৌফিক দিয়েছেন, আমরা অবশ্যই আল্লাহর রাস্তায় যার যার সাধ্য অনুযায়ী আল্লাহর খুশির জন্য আমরা কুরবানি করব ইনশাআল্লাহুল আজিজ। তো এই কুরবানি কেউ ছোট বস্তু দিয়ে, কেউ বড় বস্তু দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। তবে এর সঠিক ইতিহাস হচ্ছে যেটা আমরা জেনে থাকব, যে আমরা আজকে জানব কুরবানির সঠিক ইতিহাসটা কোত্থেকে কিভাবে এসেছে। প্রথমত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 2 পুত্র ছিল হাবিল এবং কাবিল, যাদের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল বিবাহ করা নিয়ে। কারণ ওই সময়ে মানুষ সংখ্যা কম ছিল। আদম আলাইহিস সালামের একজন ছেলে একজন মেয়ে যমজভাবে জন্মগ্রহণ করতেন এবং এক জন্মের ছেলে অন্য জোড়ার মেয়ে, আরেক জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে, এইভাবে করে বিবাহ হতো। তো তেমনি করে হাবিল
এবং কাবিল দুই ভাইয়ের সাথে যে দুই বোন ছিল তার মধ্যে এক বোন ছিল একটু সুন্দরী, আরেক বোন ছিল একটু তুলনামূলক কম সুন্দরী। এখন কাবিলের সাথে যে ছিল সে কাবিল তাকে বিবাহ করতে রাজি হচ্ছিল না। এমত অবস্থায় আদম আলাইহিসসালাম বললেন, এক কাজ করো, যেহেতু তুমি রাজি নয় তা তোমরা দুই ভাই আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। যার কুরবানি পেশ হবে সে ইকলিমাকে বিবাহ করবে। হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল লিওয়াজা, আর কাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল ইকলিমা। তো ইকলিমাকেই বিবাহ করতে চেয়েছিল কাবিল, আর হাবিলের জন্য নির্ধারিত ছিল। এখন যেহেতু তাকে বিবাহ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য হয়, বা কাবিল এটাতে এই রাসূল আদম আলাইহিসসালামের যেই আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান মানতে রাজি ছিল না, তাই আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি বিধান লঙ্ঘন করতে চাইলে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও তোমরা দুজনেই, যার কুরবানি আল্লাহ কবুল করবেন। তখন হাবিল একটি পশু দিলেন, আর কাবিল কিছু কৃষি পণ্য, গম বা এই জাতীয় কিছু দিলেন, ফল ফসল দিলেন। ওই যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল আকাশ থেকে একটি আগুন এসে কুরবানিটা পুড়ে যাবে, জ্বলে যাবে। তো যদি যারটা জ্বলে যাবে বুঝতে হবে তারটা কবুল হয়েছে। তো দুই ভাই কুরবানি দিচ্ছে। তো হাবিলের যেই পশুটি ছিল, যেই দুম্বা বা বকরি ছিল, ওইটা জ্বলে গেছে আকাশ থেকে আগুন এসে, কিন্তু কাবিলেরটা জ্বলেনি। এটার জন্য কাবিল তার ভাইয়ের উপরে ক্ষিপ্ত হয় এবং নিজে মনক্ষুণ্ণ হয়ে সে হিংসাপরায়ণ হয়ে ইকলিমাকে বিবাহ করার উদ্দেশ্যে সে তার ভাইকে খুন করে, সময় সুযোগ মতো খুন করে। কিন্তু সে প্রথমে বলেছিল যে আমি তোমাকে খুন করতে চাই। তার ভাই বলেছিল, ঠিক আছে, তুমি আমাকে হত্যা করলেও খুন করলেও আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে খুন করব না। তো ঠিকই কাবিল সময় মতো সময় সুযোগ বুঝে তার ভাইকে হত্যা করে। এবং এই যে কুরবানির এই ঘটনা আরও লম্বা, কিন্তু আমরা অত দূরে যাব না, আমরা এখানেই কুরবানি পর্যন্তই সীমিত থাকি। যে কুরবানির এই প্রথম প্রচলন চালু হয়। পরবর্তীতে আমাদের যে কুরবানির পদ্ধতি বা সিস্টেম, এইটা আবার ইব্রাহিম আলাইহিসসালাম থেকে চালু হয়। ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে পিতা হন, তার দীর্ঘদিন সন্তান হয়নি, তিনি নিঃসন্তান ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন সন্তান দেন, সন্তান দেওয়ার পরে বৃদ্ধ বয়সে তিনি অত্যন্ত খুশি হন এবং তার সন্তান তার কাছে অনেক প্রিয় থাকে। তো তিনি যখন এই সন্তান আল্লাহ তাকে দান করেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে বলেন, তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেন, সন্তান হয় না, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ আপনি আমাকে একটি, হে আল্লাহ আপনি আমার মালিক, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। আমরা এখান থেকে শিক্ষা নিব যে আমাদের যাদের সন্তান হয় না বা সন্তান প্রয়োজন ফিল করে, তারা যেন আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আমাদের মধ্যে প্রবণতা রয়েছে ছেলে চাওয়া অথবা মেয়ে চাওয়া। যার ছেলে হয় সে আবার মেয়ে চায়, যার মেয়ে আছে সে আবার ছেলে চায়। অথবা অনেকে প্রথমে ছেলে পছন্দ করে, অনেকে প্রথমে মেয়ে পছন্দ করে। এজন্য অনুরোধ করব, সবাই নবীদের শিক্ষা অনুযায়ী আমাদের দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে, যে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে এরপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তান দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। এরপরে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগ মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে যখন তার পুত্র একটু বড় হয়, যখন দৌড়াদৌড়ি করার মতো কোরআনের ভাষায় অবস্থায় চলে আসে, তখন তিনি তার ছেলেকে বললেন, ইন্নি ক্বালা ইয়া বুনাই, হে আমার ছেলে, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, যে হে সন্তান, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবেহ করতেছি।
আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করতেছি, যেন আমি তোমাকে জবাই করি। কলা ইয়া আবাতিফ আল মা তুমার, তার ছেলে বলেন, জবাব দেন, ইয়া আবাতিফ আল মা তুমার, যে হে আমার পিতা, আপনি যা নির্দেশিত হয়েছেন আপনি সেটা পূরণ করুন। দেখেন, একজন নবীর ছেলে নবী হওয়ার কি ইমানি শক্তি, কি ইমানি বল। আজকের দিনে আমাদের সন্তানদের আমরা ছোটোখাটো কোনো কাজে বললে, কোনো নির্দেশ দিলে তারা মানতে চায় না। আর যদি আমরা বলতাম যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ না করুন, যদি এরকম নির্দেশ থাকতো এই যুগেও, কুরবানি যদি আমাদের উপর এভাবেই বহমান থাকতো যে হ্যাঁ আমরা কি করব, যে নবীদের মতো তাদের সন্তানদেরকে যেভাবে তারা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে আমাদেরকে এইভাবে দিতে হবে, তাহলে আমরা পারতাম না, আমরা ইমানহীন হয়ে যেতাম, আমরাও ইমানি দুর্বল হয়ে যেতাম, সন্তানরাও আমাদের কথা মানতে চাইতো না। তো তার সন্তান কি জবাব দিলেন, যে হে পিতা, আপনি তাই করুন যা আপনি আপনার রবের পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন, যা আপনি স্বপ্ন দেখেছেন সেটার বাস্তবায়ন করেন। পিতার প্রতি কত আনুগত্য তার সন্তান দেখিয়েছেন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, যে আব্বাজান আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই হচ্ছে কুরবানির মূল ইতিহাস। আমাদের সমাজে কিছু ভ্রান্ত ইতিহাস রয়েছে, মিথ্যা ইতিহাস রয়েছে তাফসিরের নামে, হাদিসের নামে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে নাকি আল্লাহ বলেছেন যে হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কুরবানি করো। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি দিলেন, কিন্তু তাতে হলো না, আল্লাহ খুশি হলেন না। তিনি আবার স্বপ্ন দেখলেন, যে আল্লাহ দেখাইলেন যে হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কুরবানি করো। এরপরে তিনি 100 গরু কুরবানি করলেন, প্রথমে গরু পরে উট কুরবানি করলেন, তাতেও হলো না। এরপরে তিনি চিন্তায় পড়ে গেলেন, এরপরে তিনি বুঝলেন, মানে নবীদেরকে, একজন নবীকে, আল্লাহর নবীকে কতভাবে গল্পের মাধ্যমে, বানোয়াট মিথ্যা ইতিহাসের মাধ্যমে হেয় করা হয়েছে, যেটা একজন নবীর শানে যায় না। এই মিথ্যার জন্য যারা দায়ী, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমাদের সমাজে এক শ্রেণীর আলেম নামের যারা মিথ্যা ইতিহাস এবং বর্ণনাকারী, তারা এই ধরনের ঘটনাগুলো বর্ণনা করে থাকে। আমরা তাদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। অতএব কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে কুরবানির ইতিহাস বর্ণনা করে দিয়েছেন, অথচ আমরা সেই ইতিহাস নিতে চাই না। তো এরপরে তিনি যখন কুরবানি দিতে চাইলেন, অতঃপর যখন দুজনেই ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যে অতঃপর যখন তারা দুজনেই আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করলো এবং তাকে সে জবাইয়ের উদ্দেশ্যে কাত করে শুয়ে দিলেন। ওয়ানাদাই নাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, যে কদ সদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, যে তুমি আমার দেখানো স্বপ্ন সত্য প্রমাণ করেছ। আল্লাহ ডাক দিয়ে নবীকে বলতেছেন, সত্য প্রমাণ করেছ, সুতরাং আমি তোমাদের উভয়কেই মর্যাদাবান করব। মূলত আমি এভাবেই সৎকর্মশীল মানুষদের মধ্যে পুরস্কার দিয়ে থাকি। এটা ছিল ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল তাদের উভয়ের জন্য একটি সুস্পষ্ট পরীক্ষা মাত্র। সুতরাং কুরবানি আমাদের জন্য পরীক্ষা, আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে চেষ্টা করব। এখানে দেখেন কত বর্ণনা রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় বেঁধেছিলেন, তার সন্তানের চোখে কাপড় বেঁধেছিলেন, বাপ বেটা, যাতে করে তাদের মায়া না লাগে, তারা যাতে পিছপা না হয়। এগুলো সব মিথ্যা ইতিহাস, মিথ্যা কাহিনী। সুতরাং কুরবানির ব্যাপারে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যার যার অবস্থান থেকে আমরা দান করব, কুরবানি করব আল্লাহর রাস্তায়, এবং আমরা আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি করব। কারণ আল্লাহর কাছে কুরবানির পশু, তার মাংস, তার চামড়া, তার গোশত, তার রক্ত কিছুই পৌঁছায় না। আল্লাহর কাছে শুধুমাত্র পৌঁছায় আমাদের তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইখলাস দেখবেন, আমাদের তাকওয়া দেখবেন। আমরা যেন সকল প্রকার মিথ্যা থেকে বেরিয়ে, মিথ্যা ইতিহাস থেকে বেরিয়ে আমাদের সন্তানদের, দেশবাসী, জাতি তথা সমগ্র মুসলিম ও বিশ্ববাসীকে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার কাছে আমরা যেন কুরবানি তথা সমগ্র ইবাদতের, বিশেষ করে ইসলামের ইতিহাস, সঠিক আল্লাহ তাআলা প্রদত্ত ইতিহাস যেন বর্ণনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যেন সকল প্রকার মিথ্যা, এরপরে প্রতারণা,
ফিতনা ফাসাদ থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং ইখলাসের সাথে আমাদের কুরবানি করার তৌফিক দান করুন। লোক দেখানো কুরবানি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।